আমার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়া বিয়াইজতে কিচ্ছু আপনার কাছে চাইতাম না কোনো সম্পদ চাই না গো নবী দুনিয়ার কোনো বিল্ডিং বাড়ি চাই না দুনিয়ার কোনো স্বর্ণ গহনা চাই না নবী গো আপনার কাছে আবদার হইল যেই দিন আমি খাদিজা মারা যাইমু আমার তো চুল ফাঁকি গেছে আমার দাঁত নড়ি গেছে আমার চোখের জ্যোতি কমে গেছে আমার তো বয়স তো আপনি নবী তো এমনিতেই 15 বছরের বড় ইয়া রাসূলুল্লাহ আমার মনে সাক্ষী দে বেশি দিন এই জমিনও থাকতাম না এই জমিন ছাড়িয়া তো আমি যাইতে গইব নবী গো যেই দিন আমি মারা যাইমু গো নবী আল্লাহর ওয়াস্তে ওয়াদা দেখা আমি খাদিজার মাথা খান্ডে আপনি নবীর কুলো রাখিয়া আপনি নবীর চেহারা না দেখাইয়া আপনি নবীর জবান দিয়া কলিমা খান হুনাই হুনাইয়া আমি খাদিজার জমিন তো বিদায় খান দিবা হুজুর 2 নম্বর ওয়াদা দেখা আমি খাদিজা মক্কার সম্ভ্রান্ত পরিবারের মানুষ আমি খাদিজার কোটি কোটি টাকা মক্কার মানুষে নিয়ে ব্যবসা বাণিজ্য করছে ধনী হইছে আমি খাদিজা দুনিয়ার কোনো ধনাঢ্য পরিবারের মানুষ আল্লাহ নাই দুনিয়াবি কোনো চিন্তা মাথাত লইয়া আমি খাদিজা কোনো বিষয়ের সমাধান করতে গেছি না নবী গো আমি চাইলে মক্কার বাজার তনে সবচেয়ে দামি কাপড় আনি আমি খাদিজা কাফন পরতাম পারমু কিন্তু আমি দুনিয়ায় কোনো দামি কাপড় চাই না গো নবী আপনার একটা পুরানা জামা একটা পাঞ্জাবি দিয়া আমি খাদিজার কাফন খান আপনি পরাইয়া দিবা রাসূলুল্লাহ দয়া করি আপনি নবীজি আমার জানাজার নামাজ খানা আদায় করবা আল্লাহর হাবিব একটা একটা কইতে তখন যে আমি ওয়াদা দিলাম করমু নবী গো শেষ ওয়াদা হইল আমার কবরও আপনি আমারে লামাইবা আমার কবর আর কেউরে লামতে দিবা না আপনি নবীজি আমার কবরের বাজে লামিয়া আপনি নবীজির পবিত্র হাত দিয়ে আমার লাশ সামনে কবর রাখবা ইয়া রাসূলুল্লাহ যদি সম্ভব হয় আমার কবর আমারও কিছু সময় আপনি মাটি দেওয়ার বাদে খাড়া হইবা নবী গো আমার ভয় লাগে গো নবী যে সময় ফিরিস্তা লাইয়া আমারে কবরের সওয়ালের জবাব দিবা এই সময় যদি কোনো কারণে আটকে যাই আপনি নবীজি কবরের উপরে চলে আমার সওয়ালের জবাবগুলা দিয়ে আমারে সাহায্য করবা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করেন সেই বছর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে লইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি মা খাদিজার মাথা মুবারক নবীজির কুল মুবারকের উপরে রাখিয়া আমার নবীজির চেহারা মুবারক সামনে রাখিয়া মা খাদিজারে কলিমা শুনাই শুনাইয়া জমিন তনে বিদায় দিলা মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা সেই জান্নাতুল মুআল্লার কবরস্থান পাহাড়ের পাদদেশে সাহাবী হলের নবীজি আগে আগে ঘোষণা করিলেন আমার সাহাবী হল আমার খাদিজার কবর তুমি দেন খেউলাম তাই ভারতায় নাই কবরের ভিতরে তাকিয়া আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নর চেহারা বাদি সাইড আল্লাহর হাওলা করিয়া কবরের উপরে উঠিয়া মাটি দিলেন সাহাবী হলের এখন সাহাবী হল একটু সরিয়া যাও গি সাহাবী হল ইশারা ভাইয়া সরিয়া যান গি কিভাবে ইসলাম কবুল করলা কিভাবে জবলে নূর তুলে আবার বাদে আমার সাহায্য করলা প্রত্যেকটা কথা নবীজির স্মৃতির বাদে ভাসে উঠে আমার নবীজির মন তো একবার জবান দিয়ে চিৎকার দিয়ে খান্দন আরম্ভ খাদিজা ও খাদিজা খাদিজা ও খাদিজা তোমার স্মৃতি আমি কিলা বলি রে খাদিজা আজকে তুমি আমারে ফালাইয়া গেলা কি তোমার স্মৃতি আমি বলতে পারি না খাদিজারে মক্কার জমিন যে দিল আমি রাসূল রেখেও সাহায্য করছে না সবচেয়ে বেশি তুমি সম্পদ দিয়া শক্তি দিয়া তুমি আমি নবীরে সাহায্য করছো হে খাদিজা মক্কার জমিনের সবচেয়ে ধনী তুমি আসলে তোমার সম্পদ আমি নবীর হাতে তুলিয়া দিয়া কইছিলা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি ইসলামের তরে সম্পদের দরকার আমার সব সম্পদ বের করুক ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার জীবন যৌবন সমস্ত সম্পদ আপনি আল্লাহ রসুল ইসলামের পথে বের করতে থাকুক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের স্মৃতির পাতায় এই বিষয়গুলা যখন উঠে নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারা খাড়াইয়া খান্দন আরম্ভ করেন কিতাব লেখন এক সময় মা খাদিজার মহব্বতে নবীজি খাড়াতনে কবরের খান্দাত বইরা
দুইটা হাত খবরের মাটিত রাখিয়া নবীজি খাদিজা খাদিজা কইয়া চিৎকার করি খাদ্য আরম্ভ করই ডাক দিয়া কইল খাদিজা মক্কার কাফির হলে আমার নির্যাতন করতো রে খাদিজা আর তুমি আইয়ালে আমার এমন ভাবে সান্ত্বনা দিতায় বাদর দিন আরবার আমি দিনর লাগি পুরাপুরি সুস্থ হইয়া রেডি হইয়া বাড়িয়া যাইতা। আমার ভাই হল বন্ধু হল আজকে আমরা গঠন শুরু করিয়া একেবারে আন্তর্জাতিক পর্যায়ে হোকান বিচার সত্য বিচার রয়েছে ন্যায় বিচার রয়েছে মাতকা আপনি দেখা আমেরিকা লন্ডন খ্রিস্টানের দেশে গিয়ে আপনি কোনো কারণে বিপদে পড়ছেন বিচার দিলকা যদি বিচার আত লই লাই আপনার খে আছে খে নাই ইকান তুকাইতো নাই আপনার পয়সা আছে না পয়সা নাই তুকাইতো নাই আপনার বাড়ি ঘর আছে নি তুকাইতো নাই কিচ্ছু তুকাইতো নাই আপনার বিচারে যদি আত লই লাই তাইলে তারা এমন বিচার করিয়া দিব হেন যদি কোটিপতি হইয়া তখন তান কোটি টাকা বাজি চাইতো না ন্যায় বিচার করিয়া দিব অথচ ও জায়গাত আমার মুসলমানের কাছে আজকে 100-র মাঝে 90টা 99টা বিচার ও ন্যায় বিচার আসেনি মাতকা আমরা একটা তারা নিছে মাত্তা নাই আমরা একটা আমরা আসা মাত্তা মখান নিছে কি তারা আর তারার মিশা মাত্রখানা নিয়ে আমরা মাতই না চাও বলা নাই কথা আপনি 5 কোটি টাকা লিয়ে যাক্কা কালকে আমেরিকাত লন্ডন গেলাম ইয়া এক খ্রিস্টান ড্রাইভার রেখো ভাই ওই অ্যাড্রেসে আমার বোনির বাসা যেতাম রে আমি জীবনে আইসি না এই দেশও আমার ওই অ্যাড্রেস মতো আমার বোনির বাসা পৌঁছাই দিয়ে আমার লোকের টাকা আছে $5 কোটি মাত বুঝুন যান যদি কোনো খ্রিস্টানে আপনার লাগাল ভাইলে তে আপনার অ্যাড্রেস দেখিয়া যদি দেখে যে সাহায্য করতে পারবো আমি দিয়ার তোরে ইলা হইব যে আপনারে তার পকেটর পয়সা খরচ করিয়া বাড়া দিয়া গাড়ি দিয়া কিবারে বাসাত লইয়া যাই হনক গিয়া কইব কলিং টিফা দে দেখ যে বাসাত ঠিকানা দিছে আমি লইয়া আইছি যদি তোর মানুষ হইয়া থাকে বার করলে তো চিনবে তখন আপনি কলিং টিফা দিবা যদি বার হইলে দেখা যায় আপনার মানুষের মিল ঠিক আছে আপনি তারা কইব ভাই ঠিক আছে ওই সময় কিচ্ছু আপনার কাছে চাইতো না সামান্য একটা জিনিস চাইব যে থ্যাংক ইউ ভেরি মাচ আর নাইলে কইব অগুতা দেখাইলে একবার মাত বুঝাইতে পারছে একবার তা বুড়ি আঙ্গুল দিয়া খালি খালি ওখানটাও দেখে না থ্যাংক ইউ ব্রাদার ও হে বুঝবো তারই গেলা সার্থক হয়ে গেছে 150 কিলোমিটার গাড়ি বইয়া নিয়ে দেওয়া খেনে বলে আমি মানুষরে উপকার করছি। একজন খ্রিস্টানোর কালচার একজন বিধর্মীর গেছে ই মানবতা আছে মাত্তা নাই বেয়াদবি মাফ করুন জানো রাত 2টার সময় রাত 1:30 রাত 12টার সময় আইয়া দিনও আইয়া লামক্কা সিলেট এয়ারপোর্ট বাক্স 5-6টা লইয়া সাজা খালি এয়ারপোর্ট তো গেটটা 500 বাক্স লইয়া যেন 500 বাই দি হোক কোনো লাগান টান আরম্ভ হইব মাত্তা নাই দেখি আমি কইতাম না সব ড্রাইভার খারাপ তবে 100-র মাঝে 90টা ড্রাইভারে এমন বাটে আইয়া লাকিস টানে বুঝা যায় যেন হোক কোনে মরা গরু হাইলে দিলা টানে তোমার মাথাই তো নাই হে তার লইয়া তার গাড়ি মুখায় বুঝা যায় তার লাগি লইয়াইছো 10 বছর তুমি ইজ্ঞাকে পাইছা ইজ্ঞাকে পাইছা এমন টান শুরু হয়েছে এর মাঝে যদি কোনো করে বলে ভাই ও নম্বর রে বা আমার বাড়ি কুলা উড়া গাটিয়া বড় বিপদে হচ্ছে আমার লোকে বাংলাদেশি টাকা 5 লাখ আছে শোনায় 32 বড়ি রে ভাই আর বেঙ্গলি ইয়ালাই কি থাকেন ভাই সাহেব আপকা আপনি খালি উঠো চাষা উঠো এয়ারপোর্ট তো 3 কিলোমিটার গেলাতে লাখা তুরা চা বাগানোর ফাতারে হামাইব কইবা নাই ভাই যাইবা দি কিবা দিবে আল্লাহ ভাই কোনা কোনে লিয়া যায় হাজমা লিয়া যাইব ও কোনা কোনে লিয়া যাওয়াত লাগিয়া কতখানি বাদ গিয়া কইবা মুজা আছে একেবারে তোলে ভুলে সব তা কুলিয়া দিলাইতেছে খুব আমার দেশে ইলা ঘটনা ঘটেনি দূরে মাতকা ঘটেনি সব নাই 100-র মাঝে অন্তত পক্ষে 70-80টা মানুষ এমন ভাইবা আজকে দুর্ঘটনা করে আশ্চর্য আশ্চর্য একটা তো মুসলমানের ভিতরে পড়ে না একটা যদি অন্য ধর্মের মানুষের যদি করতে তার লাগে খাটে আমার লাগে খাটেনি মাত্তা না আমার লাগে খাটে দি ফগেট মারোয়নি ফগেট মারোয় না মাত্তা না ফগেট মাই রয় না আমার ফগেট তো একদিন কাম লইছে চাচা
সিলেট মধু ওনার আপনি একদিন অন্য মোবাইল নিছে গিয়ে আমি বেটা উড়াউড়ি করিয়ার কালকে ফ্লাইট আমি উমরাত যেতাম উড়াউড়ি করে খরচ করিয়া ঠিক বন্দর বাজার মধু অন্যর সামনে তো দেখলাম একটু মানুষ দুইজনের মাঝে দিকে গিয়েছে কান লই নিছে মোবাইলটা নিছি হাইলাইনি খোফাল বেজাগা তার দিলাইছে আমিও টার্গেট করিয়া গিয়া সাসারে দৌড়ছি গিয়া 2-3টা নাকে মুখে খেসিছি তার ফার্তনে মোবাইল নিচে পড়ছে আরো কয়েকটা দিছি ভাগ্য দিলাইছে টার্গেট করিয়া দরিয়া পাইলিছি ইলা বহুত পেটাইতে পাইরা না মাতই না ও কুরবানির সময় আইলে কত মানুষ যান গরু লইয়া ফুলাইয়া একেবারে সারা শেষ করিয়া সিট খরাত লাগিয়া ফগেটো হাত দেন দেখুন কুলা উড়াতো না ভাবনা বাজার পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে টেকা তো নাই ফগেটো নাই কাইলা দুর্ঘটনা ঘটেনি আমরা দেশে ইতা মুসলমানের খামনি শোনা ভাই নজরে কই ইতা মুসলমানের খামনি ইতা যদি অন্য ধর্মের মানুষ করে তার লাগে খাটে ও কইছিলাম আমি যে আজকে মুসলমানই আমরা গেছে নাই আমরা মুসলমান ঠিক কিন্তু মুসলমানই নাই শিকারাইবানি কোথায় কান হো আল্লামা আব্দুর রহমান সুদাইসি সাহেব হুজুরে কইছিলা ইউরোপ আমেরিকাত ইসলাম আছে মুসলমান নাই কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ হলো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই আশা করি মনে হয় কতখান কিছু টইল বুঝছ এখন বুঝিয়া তাহলে জবাব দেখা আমরা মুসলমানই দরিয়া রাখার দরকার আছে দয়া করে কত আমরা মুসলমানই দরিয়া রাখতাম নি মুসলমানের দরকার আছে নেই আল্লাহ তৌফিক দিতা হোক আমিন আক্কা আমি কুরআন শরীফ তো একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি যে আয়াত কান প্রত্যেক দিন আমরা নামাজে অসংখ্যবার তিলাওয়াত করি অথবা ইমাম সাহেবের লগে আমরা সমর্থন দিয়া আমিন কই মাতকা সাহেব ইমাম সাহেব যখন গায়রুল মাগদুবি আলাইহিম কইলেন তখন আমরা কিতা কই দুইরা কোকা কিতা কই ইয়া আমিন দ্বারা কিতাব উচ্চয় ইয়া আমিন দ্বারা হইল যে ইমাম সাহেব আপনি অথবা যা কইছেন সারার লগে আমরাও আছি মাতই না সাহেব আমিন আমিন যেন আমরা কই না আলী মগলরে জিজ্ঞাসা আমিন খেনে কই যে মুনাজাত আমিন কই খেনে কই ইমাম সাহেব কইলা আল্লাহ আমার মুর্দেগানকে মাফ করে দাও তখন আমরা কইলাম আমিন এর অর্থ হইল ইমাম সাহেব খালি আপনার নাই আমরা মাতই না আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে উজালা করে দাও আমরা কই আমিন আল্লাহ আমরা অভাব দূর করে দাও আমরা কই আমিন যে তা কই ইমাম সাহেব আমরা কই আমিন ইয়া আমিন হওয়ার পিছনে একটা রহস্য আছে মাত্তা নাই সাহেব ইয়া আমিন হওয়ার পিছনে একটা রহস্য আছে রহস্যটা কিটা ইমাম সাহেব আপনি যা কইছেন ইকনাইন্তর লগে আমরার সমর্থন আপনি যেখান চাইরা ইখান আমরাও খার গেছে দূরে কার গেছে তাইলে বুঝা গেল ইমাম সাহেব যেন আল্লাহ দলিন পর্যন্ত পড়লা এর বাদে যেন আমি না আমরা সব শরীক হইলাম ইমাম সাহেব এই সূরার ভিতরে যেটা কইছেন সবখানে আমরারও সমর্থন মাশাআল্লাহ আমার ভাই হল ইমাম সাহেব পড়লা সিরাতাল লাযিনা আনআম সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ইমাম সাহেব কইলা আল্লাহ তুমি আমারে সালাও রে ও মাওলা তুমি আমারে সালাও সরল সুজা পথে যে পথে চলার কারণে তোমার কিছু প্রিয় বান্দাগুলোরে তুমি আল্লাহ ইনাম বা পুরস্কার দান করছো মাত বুঝরানি এর বাদে কইলা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ এমন পথে চালাই না যে পথ বাহাপথ তেরা পথি পথে চালাই না যখন ইমাম সাহেব শেষ করলা তখন আমরা লগে কই আতকা তখন আমরা লগে কই আমিন অর্থাৎ ইমাম সাহেব আপনি যেখান চাইরা আমরা ইখান চাইয়ার না কিটা প্রশ্ন হইল দিনে রাইতে ভাসক্তি নামাজ আল্লাহর কাছে কইয়ার আল্লাহ সালাও সুজা হতে সালাও তোমার মায়ার বন্ধ হলোর হতে যে পথে চলার কারণে তোমার বন্ধ হলরে তুমি পুরস্কার দিছো তাইলে তো এইখান জেলা জবান দি কই দিয়ার ওলা আমলেও তো ঠিক রাখার দরকার আছে মাত্তা নাই জেলা জবান দি কেন আল্লাহর কাছে কইলাম বাস্তব জীবনে ওখানে আমলও করার দরকার আছে নি না নাই তো ইকাল 1 মিনিট আগে কইয়া আইয়া 1 মিনিট 5 মিনিট আগে নামাজে কইয়া আইয়া আর বেটার আইল টেলা কোন বিবেকে অথবা মুসলমান 5 মিনিট আগে আইয়া ওখান কইলা আল্লাহ
সুজা পথে চালাইও, তোমার জান্নাতি পথে চালাইও, আর 5 মিনিট বাদে ইয়া ওজন কম দেও কোন বাটি মাত্তা নাই। নিশ্চয়ের পিছনে একটা কারণ আছে, মাত্তা নাই। নিশ্চয়ের পিছনে একটা কারণ আছে, তো কারণ আছে। এই কারণটা আমরা উদ্ঘাটন করার দরকার। আমরা হইলাম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আর মানুষ জাতিরে আল্লাহ জন্ম দিতে সময়, সৃষ্টি করতে সময় আল্লাহ খুলিকাল ইনসানু দাঈফা, বড় দুর্বল করে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। এই জাতি যেমনি ভাবে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, আবার এই জাতি বড় দুর্বল এক জাতি। আশ্চর্যজনক করিল সত্য, এই জাতিরে আল্লাহ একজন মানুষ তনে অসংখ্য মানুষ তৈরি করছেন, কিয়ামত পর্যন্ত এই জমিনে মানুষ আইতে থাকবো। অনেক কথা মাঝে দিয়ে আইচ্ছে হিসাবে মনে করিয়া হই দিলাম, অন মনে রাখুন জানো আমরা রে আল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ আমরা রে একজন তনে সৃষ্টি করছেন। হুকা সুবহানাল্লাহ। ইনখে হুকা বাবা আদম, আদম তনে হাওয়া, আর বাদে আদম হাওয়া তনে আল্লাহ মানুষ বানাইছে নাকি দা? তাইলে আমরা আসলে আল্লাহ মানুষ তনেও মানুষ দিছেন নাকি দা? নামাজ আওয়ালান্তা জুড়ে হকা আল্লাহ আমরা মানুষ তনেও তো সৃষ্টি করছেন, আদম তনেও তো সৃষ্টি করছেন। আমরা খালিক খে, আমরা খালিক খে, আমরা সৃষ্টিকর্তা খে, আমরা মালিক খে, আমরা রিজিক দাতা খে, আমরা সব কিছুর মালিক। এখন যদি কোনো গিয়া কয় বলে মানুষ তো হইছেন না, আদম তো হইছেন না, বান্দরের বাচ্চার ফিটুটা তো ইয়া রাখতে একদিন টান মারি লেঙ্গুর সিরিয়া মানুষ হয়ে গেছে। কিতা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কিতা জুসে উঠিয়া কই রাই নাউজুবিল্লাহ। ওগল বেটায় ওটা কর না, ওটা বই তো লেখিয়া দিন যাও ওখান আঙ্গাজ করো। কয়েকদিন বাদে আপনার বুয়া উঠিয়া কই বাবা ছোট্ট একটা বান্দরের বাচ্চা আনিয়ে বগুর ফিটুটা তো ইয়া একটা লেঙ্গুর টান মারি সিরিয়া মানুষ বানাইছিল। এটা হুশ ঠিক করিয়া চলেন জানো, এবার দিদি ইয়ান্না লম্বা হয়ে যাব কথা। মানুষের দুনিয়ায় আওয়ার সিস্টেম হইল 4টা, দয়া করে হইতেই আল্লাহ দুনিয়ায় কয় কিসিমে মানুষ পয়দা করছে শোনা ভাই নজরে কথা। 4 সিস্টেমে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। আমার ভাই এনতে একটা বিষয় ইঙ্গিত দিয়েছেন, ও কারণে আমি মাত ধরছি বাসাও। মানুষের পরবর্তীকারে আল্লামে ফয়লা বানাইছেন আল্লাহর কুদরতি আদ দিয়া আমরার বাবা হযরত আদম আলাইহিস সালাম। এই সিস্টেম একটাই, ইলা দ্বিতীয় করে বানাইছেন না কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বানাইতা নাই। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আরাম আয়েশ বুক কররা আদম আলাইহিস সালামর সঙ্গিনী বা সাথী বানাইছেন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামর মেরুদণ্ডর বা বাজরর তেড়া হাড্ডি তনে আল্লাহ আমরার মা হাওয়ারে বানাইছে। সুবহানাল্লাহ। সিস্টেম কয়টা গেছে? আদমরে আল্লাহ বানাইছেন কুদরতি আদ দিয়া, আর হাওয়ারে বানাইছেন হযরতে আদমর বডির তনে নাকি তা চাও? সিস্টেম কয়টা? 2টা। 3 নম্বরে হইলা এক নবীরে আল্লাহ দুনিয়ায় দিয়েছেন বাপ ছাড়া হযরতে জিবরাইল আলাইহিস সালামর ফুর মাধ্যমে আল্লাহ বাপ ছাড়া মরিয়মর পেটে হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ দান করছে। সিস্টেম কয়টা গেছে? এটা শিক্ষিত ভাই ওগুলা কইবা এই 3টা সিস্টেম হইবা প্রাইভেট। দয়া করে কই এই 3টা সিস্টেম কিটা পার্সোনাল হয় আমরা না কিটা বিশেষ পদ্ধতি অবলম্বন। জি, এই যে 3 সিস্টেম আল্লাহ 3 জনরে বানাইছেন, ইলা অতীতে কেউরে বানাইছেন না কিয়ামত পর্যন্ত আর কেউরে বানাইতাও নাই। একটা সিস্টেম হইল, একটা নিয়ম হইল জেনারেল, সবার জন্য প্রযোজ্য, প্রত্যেকের বেলায় সমান। এই সিস্টেমটা হইল মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় আইসে কিয়ামত পর্যন্ত আইব। সুবহানাল্লাহ। হইতা না মা বাবার মাধ্যমে, অর্থাৎ এক পুরুষ এক মহিলার মাধ্যমে সন্তান দুনিয়ায় আইছেন কিয়ামত পর্যন্ত আইবা। ও যে সিস্টেম
ও সিস্টেম তো নে মানুষ দুনিয়াত আইরা কিয়ামত পর্যন্ত আইবা আর এই সিস্টেমটা দরিয়া রাখার লাগি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মত হলরে এমন একটা নিয়ম শিক্ষা দিয়া গেছেন যে নিয়মটা হইল যে পদ্ধতিটা হইল আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। এটারে আমরা জানি বিয়া হিসাবে চিনি, বিয়া বিয়া দয়া করে কাকিতা বিয়া এর দায় মুসলমানের ধর্মের উপরে দুনিয়ায় তার কোনো ধর্ম নাই। মুসলমানের মতো মানবতার ধর্ম এই দুনিয়ায় ইসলাম ধর্মের উপরে মানবতার কোনো ধর্ম নাই। দুনিয়ায় তো অন্য ধর্মের মাঝে আছে বিয়া ছাড়া সন্তান পাওয়া যায়, তারা ধর্মেরও ক্ষতি হয় না, ব্যক্তিরও ক্ষতি হয়। কোনটা চলে আজকে মনে হয় ওয়াজ তুই যাইতাম আল্লাহ যে করে হয় শোনা হয় যাইত এর এসে এখন কই দিম যে এখন মনে আছে না উল্লাহ অনুরোধ করলাম। আসলে আমরা এলাকার আপনারা এলাকা মাশাআল্লাহ আমার বড় মায়ার এলাকা, এই এলাকার মানুষ বড় শান্তিপ্রিয় মানুষ। কিছু কিছু এলাকাত আছে যাব হলে একটা বেঠাই নাছেন 12 মাইয়া উন্দালি এন্টারপ্রাইজ। আল্লাহর 12 মাস তো চিল্লাইব চক্কর দিব, 12 মাসে একদিন ওয়াজ হয়, এদিনও মাউগা বেটা উন্দাল তো নিবার ঠিক। আর যদি 12 হইল তে দুনিয়ার সব জামেলা লিয়ে পারছে। আল্লাহ মাফ করো, কিতা গাইছত বালা নেই আপনারা এলাকাত, কিন্তু আর ইটা মানুষ নাই। এটা কোনো কোনো এলাকাত গেলে মিলে আর কি, ও দূরই কোনবা বেড়া লাগাই দিব রে, বড় আশা করি গেছিল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বেশি বেশি করে দুরূদ শরীফ আর ইস্তিগফার পড়েন জানুক আল্লাহ মায়া করবা, নবীজির মহব্বত পয়দা হইব, আল্লাহর গোলামের জিন্দগিত মন বইব। আল্লাহ কবুল করে হোক আমিন। শোনা ভাইয়া ইন্নু প্যান্ডেল খান্দাত পাচ্ছি না, ভাও ধরি অনুরোধ করি আর মাতিও না, বেড়া লাগি যাইব। কারণ একটা বিষয় মারতাম বইছি এমন সময় কম, এর বাদে ভাই দিছি সময় তো হাজিরি। দুনিয়ায় তো অন্য ধর্মের মাঝে আছে যে বিয়া ছাড়া সন্তান নেওয়া যায়, মাতই না অনেক ভাষা আপনার আর জানা থাকতেও পারে নাও থাকতে পারে। দুনিয়ায় বহুত ধর্ম আছে বিয়া ছাড়া সন্তান নিলে কোনো বদনাম হয় না, দুর্নাম হয় না। কিন্তু সত্যি করে হত্যা যায় এই পদ্ধতিটা ইসলাম ধর্ম সমর্থন করেনি। জি কেনে প্রশ্ন আইব না কেনে? দুইটা কারণ। দুনিয়ায় আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে এক শ্রেষ্ঠ জান্নাতি নিয়ামত হইলা নারী জাতি। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে এক শ্রেষ্ঠ। পুলিশ বাইনতে আই আমরা গাড়ি খান্ডে আগে তারা নিয়ে দিয়েছি। মানবতা আছে না নাই? মাতকা আছে না নাই? এক জায়গায় যদি আপনি বিপদে পড়েন তো অন্তত কি আপনার একজন মানুষ যদি মারে আরো 10 জন মানুষ যদি দেখে, যত বড় নিষ্ঠুর হয় না কেন ই 10 জন মানুষ আগে কইবা আর মারিস না বা কি তো হয়েছে বিষয়টা শুনি মাতকা চাব। এখন এই জিনিসটা আছে নি না নাই? কিন্তু আমার নবী দুনিয়াতে এবার আগে ইলা হইছে একটা মানুষের খুন করে লাইছে। এত শত শত মানুষ সামনে, হাজার হাজার মানুষ সামনে, মানুষের জিকায় না বাবা এই মানুষটারে তুই কেনে খুন করস, কি তার লাগি খুন করস, মাথার যায় না, জিকায় না যে এই মানুষটার লাঞ্ছিত কেনে করস, বঞ্চিত কেনে করস। একজন মহিলা 80,000 এই মহিলারে জাপটা মারি ধরিয়া যেভাবে মুরগর বাচ্চারে সিলে জাপটা মারি ধরে, ঠিক তেমনি ভাবে একজন মহিলার উপরে আক্রমণ চালায়, একটা মানুষে মাতে না। এমন হয়ে যায় রাস্তাঘাটে বাজারে হাটে হাজারো মানুষের সামনে একটা মহিলার ইজ্জত নষ্ট করলে মারতেও চায়। এবার বড় করে হইতে বল আউযুবিল্লাহ। সেই কঠিন মহা
বিপদের সময় দুনিয়ার বর্বরতার চূড়ান্ত পর্যায়ে লাঞ্ছিত বঞ্চিত এই সমাজের যত জাতর বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে যখন মানুষ উঠে গেছিল এই সমাজে মানবতা বলতে কিচ্ছু আসিল না, মানুষত্ব বলতে কিচ্ছু সমাজের রইছে না। বিশেষ করে নারী জাতির বড় কলঙ্ক আসিল, এই জাতির বড় খারাপ চৌকে, বড় নেক্ষারজনক চৌকে, বড় হানি চৌকে যাওয়া হইতো। নারী জাতির মনে করা হইতো যে বুক সামগ্রীর বস্তু শুধুমাত্র, নাউজুবিল্লাহ, এত খারাপ পর্যায়ে নিয়ে পৌঁছাইছিল। সেই কঠিন দুর্দিন আল্লাহ মহা বিপদের সময় সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল কুল সরদার নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হাবিবে মুস্তাফা হাবিবে খুদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মানবতার দূত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া। শোনা ভাইয়া হুজুরে কও সুবহানাল্লাহ। এই জমিনে নবী আইছেন মানবতার মডেল হইয়া, আদর্শর মডেল হইয়া, আখলাকে হাসানার মডেল হইয়া দুনিয়ার জমিন সমগ্র সৃষ্টি জগতের লাগি আল্লাহ আমার নবীর রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছে। ভাগ্য কুলছে তো কুলছে, সব জাতির কুলছে। দুনিয়ার নিকৃষ্ট জাতি মহিলা জাতির ভাগ্যরে আমার নবীর উসিলা আল্লাহ খুলিয়া দিলেন। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্যজনক হইল সত্য যে জমানাত যুবতী মেয়েগুলোরে মানুষে বিয়া শাদী করতে চিন্তা করত, কারণ এই মেয়ের অতীতে কতবার চরিত্র নষ্ট হয়েছে কে বা জানে। সেই সময়ও আল্লাহর হাবিব হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এমন এক মহিলারে আল্লাহ আমার নবীজির লগে শুভ পরিণয় করিয়া দিলা, যে মহিলা সর্বাধিক তনে সম্ভ্রান্ত পরিবারের সৎ চরিত্রবান একজন মহিলা, মক্কার সবচেয়ে ধনাঢ্য পরিবারের ইজ্জতি একজন মহিলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দিয়া আল্লাহ আমার নবীজির বয়স 25, মা খাদিজার বয়স 40। সেই সময় মা খাদিজারে আমার নবীজি বিয়া করিয়া পৃথিবীর ইতিহাস এক সোনার ইতিহাস রচনা করিয়া গেলা, প্রমাণ দিলা আইস্তনে কিয়ামত পর্যন্ত নারী জাতির ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিল। আফসোস আজকের মহিলা হলে অনেক জায়গাত মনে করেন যে মিয়াসা বললে বেটিন তোরে দেখতে পারি না, একদম মনে খানি চোখে মাতুন। আমি মাতলাম না নেব তাই মরে বিষয় ওখান দিয়া ঠেকাই দিছো। আচ্ছা নাই যদি বিষয় ওখান দিতাম আমাদের আমি ভাই মাথাত গেলাম না, কারণ আমি 2-3 বছর ধরে এই বিষয়ের উপরে মারতামও চাই না। কিন্তু আপনারা জিকাইতাম চাই আর হল চাহ হল সত্যি করে কক্কা আমার নবীর দ্বারা ইসলামর দ্বারা নবীর উম্মতর মহিলাগুলোর দাম বাড়ছে না কমছে? শোনা ভাই নজরে বাড়ছে না কমছে? এমন বাড়া বাড়ছে আল্লাহর জমিন আল্লাহ এরারে আকাশচুম্বী দাম বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বিয়া করবা একজন পুরুষ একজন মহিলারে, কিন্তু মহারানা আপনারে দিবাই না, আপনি মহিলা দিতে বাধ্য মাথুই না, আপনি দিতে বাধ্য না, তাই না? আপনার এইটা খালি তা নাই, যেদিন কবুল করেছেন এর আগে ইমাম সাহেব কাজী সাহেব যখন বুঝাইছেন পড়াইছেন হইতে সময় এক পর্যায়ে গিয়া পরিচয় দিয়া কইছেন অমুকর মেয়ে অমুকরে ইসলামী শরীয়ত মোতাবেক আপনার হাতে তুলে দিলাম, আপনি জৌজিয়তে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করুন। আপনি কইল কবুল, গ্রহণ করিলাম। এর আগে বাল্লা করি বুঝিয়া হুনিয়া সজ্ঞানে ইকান বাল্লা করি গছিরা আইস্তনে এন খানি কাপড় তেল সাবান টুথপালিশ নাক পালিশ যত পালিশ সবটা আমার খান্দ মাথা চাব আমার খান্দ লেতে তো মনে হয় আমার বুঝা চাপাইয়া দইছে। জি না, জি না, আপনি বুঝা পাইছেন না, আপনি জান্নাতি নিয়ামত আল্লাহ আপনারে দান করছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই জান্নাতি নিয়ামত পাইয়া আপনি দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আপনার লাগি এমন একটা রাস্তা আছে
যে রাস্তায় আপনি আল্লাহরে খুশি করিয়া একদিকে আপনি আল্লাহর বান্দির খিদমত করিয়া আল্লাহর বান্দি আপনার খিদমত করিয়া এক অন্যরে সন্তুষ্ট রাখিয়া এই জমিনে চলাফেরা করবা, আল্লাহ আপনার বাগান চলে এমন খুশবুদার ফুল অকল তৈরি করবা, দুনিয়ায় নিকট জিন্দেগি আপনি শেষ করিয়া মুসাফিরি শেষ করিয়া আপনি বিদায় লইলিবা। ঠিক আল্লাহ আপনার বংশরে পরাক্রমা করিয়া জীবনে বহুদিনই জমিন রাখবা, এই বাগানের ফুল অকল তলে আল্লাহ এমন কিছু নিয়ামত অকল তৈরি করিয়া দিবা যারা রুচিলে কিয়ামতের ময়দানও আপনি মা আপনি বাপর মুখ কান ফোর রইয়া কোটি কোটি মানুষের সামনে নুরানি চেহারা লইয়া আল্লাহর ফিরিস্তা আল্লাহর মারহাবা উনাই উনাই আপনারে জান্নাত দেব। এখন এই জায়গাত যদি বিয়ার জায়গাত আনা বিয়া যদি আপনি যদি কোনো মহিলারে আনেন তো আল্লাহ দিলে ভাইরা নানি নিয়ামত। আফসুস আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহিলা জাতিরে কি উচ্চ স্থানে মর্যাদা দিলা চিন্তা করুন। আমরা কয়েক মিনিটের লাগি একটু পিছন দিকে যাই যে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন বাবা আদম দীর্ঘদিন আল্লাহর নাজ নিয়ামত ভোগ করিয়া জান্নাতের মাঝে থাকেন, না খাইবার অভাব আছে, না ফিনবার অভাব আছে, না দেখবার অভাব আছে, না ভোগ করার অভাব আছে। জান্নাত কিচ্ছুর অভাব আছে নি গো ভাই? জান্নাত কিচ্ছুর অভাব আছে নি? কিচ্ছুর অভাব নাই। কিন্তু আদম আলাইহিস সালামের মনের ভিতরে একটা অশান্তি আছে। আল্লাহ গো সপ্তাহ ভাইলাম খাইলাম ভোগ করলাম কিচ্ছুর অভাব নাই গো মাওলা, কিন্তু জান্নাতের ভিতরে একলা ভালো লাগে না। আল্লাহ দয়া করি যদি একজন সাথী দিতায়, সঙ্গী দিতায়, অন্তত কেন লোকে কিছু সময় কাটাইলাম, সময়টা বালা যাইতো। এর আমরা সিলেটি ভাষায় এক কথা আছে, বেশ তো একলা ভালো লাগে না। ব্যস্ত একলা আল্লাহ কথা ওখান আমরা বাবারও ব্যস্ত একলা বালা লাগছে না। ও হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে চাইছিল, আল্লাহ কিচ্ছুর অভাব নাই তোমার জান্নাত, কিন্তু একজন সাথী হইলে ভালো হইতো, সময়টা হাঁটাইতাম। আল্লাহ কি তা না হইলে দিতা না নি? মাত্তা নাই। আদম আলাইহিস সালামে না হইলে আল্লাহ দিতা না নি? দিতা। কেনে আদম আলাইহিস সালামে কইলা? আল্লাহ বুঝাইতা চাইলা আমি এক জাতি একজন তোমার লগে দিমু, তবে এমনে দিতাম না, তুমি চাও তো তোমারে দিব। দুনিয়ার এক নিয়ম হইল যে জিনিস চাইয়া না যায় এই জিনিসের মান বেশি, না যে জিনিস মাগনা মিলে এই জিনিসের মান বেশি। মাথুকা চাইয়া আনলে মান বেশি না মাগনা আনলে মান বেশি? ওর দায় মহিলা হলেই না একটু খেয়াল করেন, জানো যেহেতু আপনার বিষয় লিয়া মাতিয়ার হযরতে আদম আলাইহিস সালামের মনের এই পরিস্থিতি আল্লাহর কাছে কবুল হইল। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাইলা, আল্লাহ ও গুমর করে হযরতে আদম আলাইহিস সালামের বাউর পাজরের তেড়া হাত দিত না, এর দা তেড়া হাত দিত না, তেড়া হাত দিত না। হযরতে হাওয়ারে আল্লাহ তৈরি করলা, এই কারণে বেটিন তোর সপ্তাহ পরে এক রোগ তেড়া না। এখানে মিয়ারবার মা হল রাগ করেন না, জানো এখানে আনা মাইকে হওয়া ভালো হইল, বেটিন খুব বালা, কোকা মহিলা হল খুব খুব বালা, আসলেও বালা, দুনিয়ার বালা। কিন্তু এই মহিলা জাতি বড় বেজুইতা তেড়া। যদি চাষা একদিন রাইতে একজোড়া তেড়া করি হইলাম, আস্তা রাইত গাইয়া গিদি মানজিলেও বাহর বেটি শুধু হইত না লেখেনে বলে ও তার আর মৌরসি তেড়া, মাথায় বুনিয়াদি তেড়া। ও আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে হযরত আদম তনে আল্লাহ মা হাওয়ারে সৃষ্টি করলা। সুবহানাল্লাহ। সৃষ্টি করিয়া আল্লাহ জান্নাতি লেবাস পোশাক পিন্দাইয়া, জান্নাতি লেবাস পোশাক পিন্দাইয়া হযরতে হাওয়ারে আল্লাহ জান্নাতি ফুলের বাগানের ফুলের গাছের তলে আল্লাহ হযরত হাওয়ারে খুব সুন্দর করি, খুব সুন্দর করি মাথাত গুমটা দেবাইয়া আল্লাহ বইয়া রাখছেন। ও হাওয়া অন্য বই থাকো, ও হাওয়া অন্য নিরাই বই থাকো, আমি তোমার আল্লাহ হইয়ার তোমার এই লেবাস তোমার এই সরঞ্জামাদি
তোমার এই যত অলঙ্কার দিয়াছে সবটা তোমারে দেওয়া হয়েছে, তুমি সুন্দর করিয়া মাথাত গুমটা দিয়া পর্দা পুশিদার সহিত তুমি অন্য নিরাই বই থাকো। আদম গুমতনে উঠবা, উঠার বাদে এক পর্যায়ে তোমারে দেখবা, দেখিয়া আদমে কিতা করবা, তোমার বাদি চাইবা, মাত্তা চাইবা, আগুয়াইতা চাইবা, দৌড়তা চাইবা। সাবধান, তুমি কিন্তু আমি আল্লাহর অর্ডার না পাইয়া তার লোকে মাতিও না, দৌড়িও না, আগুয়াইও না, চাইও না। সেই খাইয়াছ মাত্তা না, সেই খাইয়া দিছ। এর দায় মা বই লগলান মনে রাখুন জানো, যে জিনিস যাচিয়া, যে জিনিস কুজিয়া লইয়া খরচ করিয়া না যায় এই জিনিসের কদর থাকে, আর যে জিনিস মাগনা পাইলা এই জিনিসের কদর নাই। পয়লা আদম আলাইহিস সালামে চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ হাওয়া বানাইছেন, আর বানাইয়া আল্লাহ হাওয়ারে কইছেন বানাইছেও তো তোমার লাগিও তাই না, তান লাগিও তুমি, তবে আগুয়াইও না বেশি, তাই না আগুয়াইবা, তুমি এমনি আগুয়ানি যাইও না, হইয়া তুমি পাইবা, তবে পাইতে গেলে একটু কদর করি পাইতে, কিছু খরচ করি পাইতে। মাত উজরা দিছা বুঝেন, আমরা দেশে যেন আল্লাহ মাফ করুক, বাকিরে ছুটো করার লাগে হইটা, আমরা দেশে যেন বিয়া শাদির নিয়ম অনুযায়ী যে বিয়া হয় সকাছেন, ই বিয়ার কন্যা বেটির মান আছে নি না নাই? না আপনারা জুড়ে কইছেন না? বিয়া শাদির মাধ্যমে যে মহিলা স্বামীর গরু আইন, এন মান আছে নি না নাই? আছে। একেবারে 500 টাকা মোহরা নইল ই বেটির মান আছে? মাদকা চাব 5000 টাকার মোহরক আর 5 কোটি টাকার মোহরক, ই মহিলার মান আছে। যদি কোনোদিন স্বামীর লোকে কথা কাটাকাটি লাগে, মাশাআল্লাহ আমরা সমাজে তো লাগে না, লাগে না? মাত্তা নাই তো লাগেনি, আমরা তো খালি লাগেনি কইলে কম হইব। আল্লাহ আমরার ঘরে ওল্লা শান্তি করছে, ডেগে ডেগে যে তাস হয়, আমরার ওল্লা গরো তাস হয়, মাতই না? আমরার গরো খালি ঠাস ঠাসি সুবর, আমরার গরো ওল্লা শান্তি হইছে। বেটিয়ে মেসাবরে হুনাই না কর, আল্লাহ আল্লাহ দেখ রায় নানি তুমি মাইলে নোরা মরেরও না গরো ঠান্ডা। আফসুস, লালত, ই গরো আল্লাহর লালত যে গরো ই অবস্থা শুরু হয়েছে, নাউজুবিল্লাহ। এর পিছনে কারণও আছে, সাবহ, এর পিছনে যথেষ্ট কারণ আছে। আজকে আমরা স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীর হক আদায় কররা না, আর স্ত্রী স্বামীর হক আদায় কররা না, ইলা যথেষ্ট ফ্যামিলি আছে নি না নাই? মাতকা আল্লাহর কাছে জবাব দেন জানো, স্বামীর প্রতি স্ত্রীর কিছু হক আছে নি? মাত্তা নাই। স্ত্রীর প্রতি স্বামীর কিছু হক আছে নি? দুজনের একন্যর প্রতি হক আছে নি না নাই? আমরা দেশের বেটাইনতে মনে করেন, বেশিরভাগ আমরা মনে করি কিতা বলে স্ত্রী আমার খেদমত করবা, আমি আর বা টান্ডে কিতা করতাম। ই একটা ধারণা আমরা বড় খাইছে, আল্লাহ মাফ করো। কি ধারণাটা বড় বাদ ধারণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমরার মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির লাগি গভীর রাত্রিতে অপেক্ষা করেন। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিয়া নবীজি যখন গরো তশরিফ আনছেন, আইয়া দরজাত নক করছেন, সাথে সাথে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা গরোর দরজাইন থেকে ডাক দিও রাত 3টার সময়, লাগাবাড়ির মুরুগ উঠি দিবা, লাগাবাড়ির চাষা উঠি দিব, ইলা আমরা গরোর এনার ঘুম ভাঙে ইলা হয়নি, হয় বেজারই না জানো ইলা হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরজা খুলি লাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকেন, খাদিজা, ও খাদিজা, এত রাত ঘুমাইছো না? আল্লাহর বান্দে জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি দিনের তবলিগ, দিনের দাওয়াত, নবীজি এত মেহনত কররা, আমি নবীরে তুই কিভাবে ঘুমাইব? সুবহানাল্লাহ। আহা, দুনিয়াত নবীর পরিবার দিয়ে আল্লাহ বুঝাইতে চাইছেন, রে দুনিয়ার স্বামী স্ত্রী হল, দেখো আমার নবীরে আমি দুনিয়াত আদর্শর মডেল বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা বিবি হল যদি এমন হইতা হোক, আমরা গোরখান শান্তি না অশান্তি হইল? জি, আল্লাহর হাবিবে ডাক দিয়া এখন, খাদিজা, ও খাদিজা, গভীর রাত হয়ে গেছে, দুনিয়ার মানুষ ঘুমায়, তুমি ঘুমাও না।
নবী গো আপনি দিনের দাওয়াত দেওয়াত আপনি নবীরে রাখছে কিভাবে আমার ঘুমায়? আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল খাদিজা খাওয়া দাওয়া হইছে নি? আমরার মায়ের ডাক দিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব রে রাখিয়া আমার মুখে দিতে খানি যায় না। সুবহানাল্লাহ। হুজুরে ডাক দিয়া কইলে খাদিজা বিছনা রেডি করো, তাড়াতাড়ি একটু জায়গা করো, আমার শরীরে একটু দুর্বলতা। খাদিজারে আমি একটু আরাম করতাম চাই। আমরার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লাগি যতটুকু খিদমত করার তাড়াতাড়ি শেষ করিয়া নবীজির লাগি বিছনা রেডি করিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়া করি তশরিফ আনিলাক আপনার খাদিজা রেডি বিছনা রেডি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া দেখেন হযরতে খাদিজা বিছানার মাঝে বই থাকছেন। আল্লাহর হাবিব রে ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ দয়া করি আরাম ফরমাকা। আমার নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরার কুলোর মাঝে মাথা মুবারক রাখছেন, আর আমার নবীজির কুলোর মাঝে নবীজির মাথা মুবারকের মাঝে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত বুলানি শুরু করছেন, নবীজিরে খেদমত করা শুরু করছেন। আল্লাহর হাবিবর চেহারা মুবারক করবা দিছাইয়া খেদমত করার মনে মনে কইরা হায় রে হায় জানি না রে এই জমিনে কতদিন আমি খাদিজা আমার নবীর খেদমত করতে পারব। হায় রে হায় যদি আজকের সমাজও আমরা মা বই নগলে যদি স্বামী অগলরে যদি ইলা খেদমত করতা সত্যি করে কক্কা যায় না আমরা সমাজের আমরা গোর খান সুন্দর হইল নেই না খারাপ হইল, আমরার গোর নবীর আদর্শ আলোকিত হইল নেই না না আজকে আমরার গোর ইটা নাই। একে অন্যর লগে মা তো সুন্দর না, কথাও সুন্দর না, ব্যবহারও সুন্দর নাই, বাকিটা তো আর রইলেও ফুরিয়া। আল্লাহ মাফ করক। আমরার মাঝে তো ইলা খাইছিল তো হইছে একজোড়া সুন্দর করে মাতাইও না। আল্লাহ হুয়া দিছে বলি দিছে তার নাম ধরি ডাকো না কেনে একজোড়া সুন্দর করি বা মহিলারও নাম ধরি ডাকো না। এ অমুক গেলা কই বা এর গেলা কই অমুকের আম্মা বাবা দিয়া আসাইন একজোড়া সুন্দর করে ডাকলে কোনো অসুবিধা আছে? মাথই না কানে চাব কোনো অসুবিধা আছে নি? ইটা নাই। হ তিন বাড়ির মানুষ হয়ে গেল মরি গেছি কি কি হাইছে রে ভাই আমরা ইয়া আস্তাগফিরুল্লাহ ইতা কিতা ভাই আশা করি কথা নবীর আদর্শের ভিতরে পড়ে নিবা ভাই। শোনা ভাই নজরে কথা নবীর আদর্শের ভিতরে পড়ে নি তোরা মায়া করি মাথায় যায় না নি? যদি নাম ধরি ডাকতে অসুবিধা হয় তো অন্তত কইতা পারতা এই অমুকের আম্মা গেলা কইবা আসাই মাথই না ও যেন গিয়া তুই তুকার করি এই গেলা কইবে ইয়া আল্লাহ বিচারির বাপর বাড়ির মানুষ গর আপনি খেট কেটাইয়া গেট কেটাইয়া তুই তুকার করিয়া ব্যবহার শুরু করে এই ভাই গ্লাস পানি দে। আচ্ছা আশা করি ওকা যাই একদিন যদিও মহিলা যদি আপনি তো 24 বছর ধরি 12 বছর ধরি এই মহিলার আল্লাহ ব্যবহার করা একদিন যদি আল্লাহর বান্ধিও দুইটা কয় টেবিলে আছে বে খাইলে খুদা গালি আইবা বাবা ইয়ার কিতাল লাগি বিষয়টা আমার শুনাইল রে বাবা বিপদ হইছে। আশা করি বাবা ইয়াল আল্লাহ আস্তে আমার বেয়াদবি মাফ করিও। যদি আল্লাহর বান্ধি উঠিয়া কয় এই টেবিলে আছে বে চিল্লাইতা খাইলে খুদা এতকে আপনার জানখানি কিতা কইব মাতই না? আমরা যে খাইছিল লগালগ গোল্লা লইয়া খোল্লাত বই দিব মাতই না লগালগ মাথা উঠাই দিব। কিন্তু আশা করি একবার আপনি যাত্রা মারছেন না আই 26 বছর ধরে বেটি ঘুরে দেন ইলাকু তুই তুকার ব্যবহার করে এতকে বেটি জানখানি কিতা ঠিক মাথা নাই সব নিজের ভুয়া নাও দৌড়াইলে জানো ধরিলে আর ভুয়া নাও বাইলে তেল তেলাইয়ে যা মাতই না। আপনি ডাকতে সময় জানো ধরে না আর আল্লাহর বান্ধি একবার কইছে আজ 12 বছরে জানো ধরিছে ও বুঝিও আল্লাহর বান্ধির কষ্ট লাগে মাতই না আসা বকল এগুলা তা হাসা করি কক্কা ই জমিনে খালি আপনি খেদমত পাইতা আপনি খালি খেদমত লইতা আল্লাহর বান্ধিরা জানে টানে না। আপনি ডেইলি গিয়াও কইলে এই আটুত কামড়ার ভালে দুইটা টিফা দে আল্লাহর আর ওয়াজ যদি খালি টিফাই তো পাবো একদিন যদি বিচারির বাবু বেদনা করে এতকু কইলে তুমি রাখা তোমা বলে বই থাকবা ই কুঞ্জা তোর মুনাসি বহাল করতে আল্লাহর 12 মাস বিচারিয়া আপনার কাপড় ধুইয়া দেন। একদিন তা উঠি গেছে মাথার দড়ি যে কাপড় ধুইয়া চলে না বালতিত ভিজাই লইছে নিজে দইলি লিখি হাত পড়ি জীবনী মাথা না হইতে নিজে দইটা মারি না নি
নবীজি কিনা বিবিয়কলের লগে সাথ দিছই নানি মাতবা ভাইয়াই আমার নবী বিবিয়কলরে সাথ দিছই নানি ইকনাইন কইলে কইব মেসাবে আমরা গমানাইতা করি আইছুন না গো ভাই আমার নবীর আদর্শ আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠা করার দরকার আছে নি না নাই শোনা ভাই না তুলিয়া কো দরকার আছে নি না নাই পুরা কো দরকার আছে নি না নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলোর মাঝে আমার নবীজির মাথা মুবারক রাখিয়া যখন আরাম ফরমাইছেন আমরার মায় আমার নবীজির খিদমত কররা মাথা টিপাইয়া দিরা চুল মুবারক কাটাইয়া দিরা আল্লাহর হাবিবরে খিদমত কররা এক পর্যায়ে নবীজি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমত পাইয়া নবীজি আরাম পাইয়া আমার নবীজির চোখ মুবারক লাগ গেছে আর ইবাদি আমরার মা নবীজির চেহারা বাদি চাইরা আর মনে 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 নিজের ইতিহাস মনে কথা কইরা রে দুনিয়ায় তো বাক্কা দিন হইছে আইছি আমি তো আল্লাহর হাবিব তো এমনিতেই 15 বছরের বড় জানি না আর কতদিন আমি দুনিয়ায় থাকবো এই দুনিয়ায় তো না যাইমু কি নবীজির ইলার খেদমত করার সুযোগ পাইমুনি মাত পুজরালি ওটা চিন্তা করি করি আর আখতাতান আবেগে বুক ফাটিয়া চক্কুর পানি বারইয়া গাল বাইয়া 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 নবীজির চেহারা মুবারকের উপরে গিয়া ফুটা পানি পড়িস আমার নবীজির চক্ষু মুবারক খুলছেন খুলিয়া জিজ্ঞেন খাদিজা খাদিজা তুমি খান্দো কেনে হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ আমি আমার কোনো স্বার্থে খান দিয়ান না কোনো কষ্ট পাইয়া খান দিয়ান না আমি ও চেহারা খান দেখি আর হইয়ার জানি না আমার তকদিরে কতদিন আছে এই নবীজির খেদমত আমি আর কতদিন করতাম সুবহানাল্লাহ কইতানা বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার জীবন যৌবন সপে দিব কদমে তোমার জীবন যৌবন সপে দিলাম কদমে তোমার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার আমার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ জানি না জীবনে চলার পথে কত কষ্ট নবীরে দিছি নবী গো এই জমিন আপনি নবীরে বহুত কষ্ট দিলাইছি আপনি নবীর কোনো খিদমত করতে পারছি না ওগো আল্লাহর হাবিব দয়া করি আমার উপরে অসন্তুষ্ট না জানো আমার উপরে মনক্ষুণ্ণ না জানো আমার আল্লাহর রাস্তে আপনি নবী জীববে দাঁড়ান না জানো আল্লাহর হাবিব এক স্ত্রী হিসাবে আপনার খিদমত করার যেভাবে দরকার আছিল আমি সেইভাবে আপনার খিদমত করতে পারছি না আমার নবী যে ডাক দিয়ে এখন খাদিজা না রে খাদিজা না আমি নবীর কারণে তোমার জীবন যৌবন আমি নবীর কারণে তোমার জীবনের সমস্ত সম্পত্তি আমি নবীর কারণে তুমি ইসলামের পথে বের করিয়া দিছ ও খাদিজা ও খাদিজা তোমার ঋণ শোধ করতাম পারতাম নাই আমি নবী এই জমিনের মাঝে সবচেয়ে দূর দিনে তোমারে আমি খান্দাত পাইছি খাদিজা গো আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট তোমার ব্যাপারে নাই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি এমন হইয়া থাকে গো নবী দয়া করি আমি জানতাম সাইয়ের আপনি নবী আমার উপরে খুশনি আল্লাহর হাবিবে ফরমান খাদিজা আমি নবী তোমার উপরে খুশ আমি সন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ যদি সত্যি আমার উপরে সন্তুষ্ট হইয়া থাকেন যদি এই খাদিজা জীবনে কিচ্ছু চায় আপনার নবী কি খাদিজার খুশি মনে দিতে চাইবানি আল্লাহর হাবিবে ডাক দিয়া কোন খাদিজা রে আমি নবী তোমার উপরে বড় খুশি রে খাদিজা তোমার ঋণ শোধ করতাম পারতাম না আমার কাছে তুমি যতটা চাইবা আমি নবীর ক্ষমতার ভিতরে থাকলে আমি নবী ওয়াদা দিলাম একটা খুশি মনে তোমারে আমি দান করব আমার মা হযরত খাদিজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়া বিয়াইছি ওতে কিচ্ছু আপনার কাছে চাইতাম না কোনো সম্পদ চাই না গো নবী দুনিয়ার কোনো বিল্ডিং বাড়ি চাই না দুনিয়ার কোনো স্বর্ণ গহনা চাই না নবী গো আপনার কাছে আবদার হইল যেই দিন আমি খাদিজা মারা যাইমু
আমার তো চুল ফাঁকি গেছে, আমার দাঁত নড়ি গেছে, আমার চোখের জ্যোতি কমে গেছে, আমার তো বয়স তো আপনি নবীর তো এমনিতেই 15 বছরের বড়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে সাক্ষী দে বেশি দিন এই জমিনও থাকতাম না, এই জমিন ছাড়িয়া তো আমি যাইতে গইব। নবী গো, যেই দিন আমি মারা যাইমু গো নবী, আল্লাহর ওয়াস্তে ওয়াদা দেখা, আমি খাদিজার মাথা খান্ডে আপনি নবীর কুলো রাখিয়া, আপনি নবীর চেহারা না দেখাইয়া, আপনি নবীর জবান দিয়া কলিমা খান হুনাই হুনাইয়া আমি খাদিজার জমিন তো বিদায় খান দিবা। আল্লাহর হাবিবে ফরমাইন, খাদিজা আমি ওয়াদা দিলাম, আল্লাহ তৌফিক দিলে আমার কুলো রাখিয়া আমার কলিমা, আমি কলিমা হুনাইয়া আমি নবী তোমারে বিদায় দিমু। হুজুর 2 নম্বর ওয়াদা দেখা, আমি খাদিজা মক্কার সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমি খাদিজার কোটি কোটি টাকা মক্কার মানুষে নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, ধনী হইছে। আমি খাদিজার দুনিয়ার কোনো ধনাঢ্য পরিবারের মানুষ খান নাই, দুনিয়াবি কোনো চিন্তা মাথাত লইয়া আমি খাদিজা কোনো বিষয়ের সমাধা করতে গেছি না। নবী গো, আমি চাইলে মক্কার বাজার টনে সবচেয়ে দামি কাপড় আনি আমি খাদিজা কাফন পরতাম পারমু, কিন্তু আমি দুনিয়ায় কোনো দামি কাপড় চাই না গো নবী। আপনার একটা পুরানা জামা একটা পাঞ্জাবি দিয়া আমি খাদিজার কাফন খান আপনি পরাইয়া দিবা। সুবহানাল্লাহ, দয়া করি আপনি নবীজি আমার জানাজার নামাজ খান আদায় করবা। আল্লাহর হাবিব একটা একটা কইতে তখন যে আমি ওয়াদা দিলাম করমু। নবী গো, শেষ ওয়াদা হইল আমার কবরও আপনি আমারে লামাইবা, আমার কবর আর কেউরে লামতে দিবা না। আপনি নবীজি আমার কবরের বাজে লামিয়া আপনি নবীজির পবিত্র হাত দিয়ে আমার লাশ সামনে কবরে রাখবা। ইয়া রাসূলুল্লাহ, যদি সম্ভব হয় আমার কবর আমারও কিছু সময় আপনি মাটি দেওয়ার বাদে খাড়া হইবা। নবী গো, আমার ভয় লাগে গো নবী, যে সময় ফিরিস্তা লাইয়া আমারে কবরের সওয়ালের জবাব দিবা, এই সময় যদি কোনো কারণে আটকে যাই আপনি নবীজি কবরের উপরে চলে আমার সওয়ালের জবাবগুলা দিয়ে আমারে সাহায্য করবা। কিয়ামত পর্যন্ত এক সোনালী ইতিহাস রচনা করিয়া গেছেন কি দুনিয়ায় স্বামী স্ত্রীর ব্যবহার কেমন হইব, আর এরা মৌতর পর্যন্ত এরা অন্যর প্রতি কেমন সহানুভূতি। আমার ভাই হল, বন্ধু হল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করেন, সেই বছর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি মা খাদিজার মাথা মুবারক রে নবীজির কুল মুবারকের উপরে রাখিয়া আমার নবীজির চেহারা মুবারক সামনে রাখিয়া মা খাদিজারে কলিমা শুনাই শুনাইয়া জমিন তো বিদায় দিলেন। সুবহানাল্লাহ, একবার চিৎকার করিয়া কই না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বিবি আমরার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে সময় কাফন বিন্দাইয়া জানাজা কমপ্লিট করিয়া জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের কবরস্থান আইজো সেই পাদদেশে পাহাড়ের পাদদেশে পাহাড়ের নিচে গেলে মা খাদিজার কবরের কিনারত খাড়া হইলে ১৫০০ বছর আগর সেই স্মৃতি মুমিনের অন্তরে উঠে রে ভাই। মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা, সেই জান্নাতুল মুআল্লার কবরস্থানের পাহাড়ের পাদদেশে সাহাবী হলের নবীজি আগে আগে ঘোষণা করিলেন, আমার সাহাবী হল আমার খাদিজার কবর তুমি দেন খেউলাম তাই ভারতায় নাই, আমার খাদিজার কবর আমি নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন আমি নিজে লামি আমার খাদিজার লাশে লালন করব। সুবহানাল্লাহ, আমি নবী আমার খাদিজার লাশে রিসিভ করিবা কবরে রাখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মাঝে রাখেন, কবরের মাঝে পা মুবারক রাখেন, নবীজি তশরিফ রাখেন। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মুবারক নবীজির হাত মুবারক তুলিয়া দেওয়া হয়। আল্লাহর হাবিবের বিবির লাশ মুবারক নবীজি যখন লইলা খাদিজার লাশ লইয়া আমার নবীজি কবরের মাঝে রাখেন, কবরের ভিতরে তাকিয়ে আমার নবীজি চক্ষুর পানি ছাড়া আরম্ভ করিতে, কবরের ভিতরে তাকিয়া আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা বাদি সাইড
আল্লাহর হাওলা করিয়া কবরের উপরে উঠিয়া আইবেন, মাটি দিলাই। সাহাবী হল এখন সাহাবী হল একটু সরিয়া যাও গি, সাহাবী হল ইশারা ভাইয়া সরিয়া যান গি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার কবরের কিনারাত খাড়া হই থাকেন। সাহাবী হলে দূরতনে দেখেন আমার নবীজি মা খাদিজার কবরের কিনারাত খাড়া হইয়া চকুর পানি ফেলাইয়া খান্দন আরম্ভ করে। আমার নবীজির স্মৃতির পাতার মাঝে মা খাদিজার ইতিহাস মনে হওয়া শুরু হয়েছে। কিভাবে খাদিজার লগে পরিচয় হয়েছিল, কিভাবে খাদিজার ব্যবসাত গেলাম, কিভাবে খাদিজা আমার নিয়ে চিন্তা করলা, কিভাবে বিয়ার প্রস্তাব দিলা, কিভাবে বিশ্বাস করলা, কিভাবে ইসলাম কবুল করলা, কিভাবে জবলে নূরতুনে আবার বাদে আমার সাহায্য করলা। প্রত্যেকটা কথা নবীজির স্মৃতির বাদে বাসে উঠে। আমার নবীজির মন তো একবার জবান দিয়ে চিৎকার দিয়ে খান্দন আরম্ভ হয়, খাদিজা, ও খাদিজা, খাদিজা, ও খাদিজা, তোমার স্মৃতি আমি কিলা বলি রে খাদিজা, আজকে তুমি আবার ফালাইয়া গেলা কি, তোমার স্মৃতি আমি বলতে পারি না। খাদিজারে মক্কার জমিনও যে দিল, আমি রাসূল রে কেউ সাহায্য করছে না, সবচেয়ে বেশি তুমি সম্পদ দিয়া শক্তি দিয়া তুমি আমি নবীরে সাহায্য করছো। হে খাদিজা, মক্কার জমিনের সবচেয়ে ধনী তুমি আসলে, তোমার সম্পদ আমি নবীর হাতে তুলিয়া দিয়া কইছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি ইসলামের তরে সম্পদের দরকার, আমার সব সম্পদ বের করুক। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার জীবন যৌবন সমস্ত সম্পদ আপনি আল্লাহ রসুল ইসলামের পথে বের করতে থাকুক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর স্মৃতির পাতায় এই বিষয়গুলা যখন উঠে, নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবরের কিনারাত খাড়াইয়া খান্দন আরম্ভ করেন। কিতাব লেখেন এক সময় মা খাদিজার মহব্বতে নবীজি খাড়াতনে কবরের খান্দাত বইরা দুইটা হাত কবরের মাটিতে রাখিয়া নবীজি খাদিজা, খাদিজা কইয়া চিৎকার করি খান্দন আরম্ভ করেন। ডাক দিয়া কইল, খাদিজা, মক্কার কাফির হলে আমার নির্যাতন করতো রে খাদিজা, আর তুমি আইয়ালে আমার এমন ভাবে সান্ত্বনা দিতায়, বাদর দিন আরবার আমি দিনর লাগি পুরাপুরি সুস্থ হইয়া রেডি হইয়া বাড়িয়া যাইতাম। খাদিজা গো, তোমার সেই স্মৃতি আমি কিভাবে ভুলিমু? এমন করিয়া যখন আমার নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারা চিৎকার করিয়া খান্দন আরম্ভ করো, আল্লাহ ডাক দিয়া কোন জিবরাইল যাও, আমার বন্ধুরে গিয়া আমার সালাম হো, আর আমার বন্ধুরে জিকাও খাদিজার কবরের কিনারাত কেনে নবীজি এমন ভাবে খান্দন। আল্লাহর হাবিবে ফরমাইন, জিবরাইল, আমার খাদিজা কবর আযাব রে ডরাইছেন, কবরের সওয়াল রে জবাব রে দিতে পারতা না, চিন্তা করছেন। আমার খাদিজার কথা হইল, আমি নবী অত সময় পর্যন্ত তাকমু যত সময় পর্যন্ত কবরের ফিরিস্তা গলাইয়া ফিরিয়া না গেছো। আল্লাহ ডাক দে এখন জিবরাইল, হাবিব রে জানাইয়া দেও, খাদিজার কবর কোনো ফিরিস্তা আমার ফাটানির দরকার নাই, আমার হাবিবের মহব্বতে, আমি আল্লাহর মহব্বতে, দিনের মহব্বতে খাদিজা যদি আল্লাহর তরে ইসলামের তরে জীবনটারে কুরবানি দিলাইছেন রে, ও জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দেও, আমার খাদিজার পক্ষ তনে আমি আল্লাহ তান কবরের সওয়াল জবাব দিলাই। আশা করি কাই জমিন আল্লাহর রাস্তায় নবীরে মহব্বত করিয়া কিয়ামত পর্যন্ত, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সংসার করিয়া যে সোনালী অধ্যায় রচনা করিয়া একজন স্ত্রী হিসাবে নবী স্বামীর লগে যেভাবে ব্যবহার করিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত একটা ইসলামের লাগি মুসলমানের লাগি একটা মডেল নিনা, মডেল না দূরে মাতুকা মডেল নিনা, মডেল নাই দুনিয়ায় যা কিয়ামত পর্যন্ত যত স্বামী স্ত্রী হলাইবা এরার গেস্তনে শিক্ষা নেবার দরকার আছে নি না নাই? মাতুকা আছে নি না নাই? দুঃখজনক কইলে সত্য, আজকে আমরা সেই মুসলমানি রে ফাউরিয়া, সেই রাস্তারে বুলিয়া আজকে আমরা নিজের রাস্তায়, নিজের মতে, নিজের পথে শয়তানের অনুসরণে আমরা আজকে চলা শুরু করছি। ও আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, নামাজের ভিতরে আমি কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে চালাইও সরল সঠিক পথে, কিন্তু নামাজ তুলে বারইয়া আইয়াও আমি তেড়া পথে শুরু হয়ে যাই। মাতই না সাবকর, আমি আল্লাহর কাছে কই যে আল্লাহ আমারে চালাইও
নবী অগলর পথে, সাহাবী অগলর পথে, রসুল অগলর পথে, সাহাবী অগলর পথে, অলি আল্লাহ অগলর পথে, শহীদ অগলর পথে। আর নমাজ তলে বারোয়া আইয়াও আমি আমার বিবির লোকে যে আচরণ করি, আমার বাচ্চাইন্তর লোকে যে আচরণ করি, আমার পরিবারও যে আচরণ করি, হিসাব মিলাইয়া দেখুন জানো একটা নবীর পথে নবীর আচরণ আসিল বা কোনো সাহাবীর আচরণ আসিল? মাত্তা নাই সাহাবা, কোনো সাহাবীর আচরণ আসিল? জি না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় শহীদ হয়ে যাবা আগ মুহূর্তে তান বিবিরে ডাকিয়া কইসলা, খুশি মনে বিদায় দিলাও, জীবনে বহুত কষ্ট দিছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবিয়ে কইসলা, কোনো কষ্ট জীবনে দিছই না, কিতার লাগি বিদায় চাইন? বলে একটু আগে আমি খাবে দেখছি দয়াল নবীজি আমারে কইছেন আমি কিছু সময় ভিতরে শহীদ হয়ে যাই, অতএব আমারে খুশি মনে বিদায় দিল। আশা করি হকা চাইন ইলা সন্তুষ্টজনক জবাব আজ খাইল স্বামী স্ত্রীর গেছে পাওয়া যাইব মাতই না। বরং বেটিয়ে দোয়া করে যে বেটা মরতো বেটির গোট ঠান্ডা হইছে, আল্লাহ মাফ করে গিলা গোর আছে না নাই আমরা সমাজে। আমিও মনে করি ইতাম যাই হজরতে হাওয়ারে আল্লাহ জান্নাতি পোশাক জান্নাতি লেবাস পিন্দাইয়া আইসেন, অতিথি আইসেন না না আপনি ওখানে আমার শেষ, আমি গরিব আছে ইয়ারা মনে মনে বাড়ছে এক যে সরম পাইতাম না তার অতিথি আইল মাতুরাই যাবখন জান্নাতি লেবাস আর জান্নাতি পোশাক পিন্দাইয়া যে সময় আল্লাহর মান্দি হাওয়ারে আল্লাহ বুয়াইলা আনোয়ারি সাহেব আইলে তান স্টেজ লুইয়াই ভালো বুঝছি রেস্ট লইবা, কিন্তু আমি না শেষ করা লাগে, আমি তো 10:30 শেষ করলাম মনে হাফসুস। আমি একবার দিয়ে আমার হেইনি একবার দিয়ে যাই হোক সময় তো আজিরিন তখন হজরতে হাওয়ারে আল্লাহ কইসলা যে আদমে উঠে মাতাইবা চেষ্টা করবা মাতাইবা, তুমি তান লগে মাতুই না মাতিও না টানবা দিয়ে আতো বাড়াইও না। ও যে আমরা দেশে যেন যেটা বেটিনদের বিয়া হয় ইটা বেটিনদের মোহরানার কারণে একটা ইজ্জত আছে না নাই মাতকা কোনোদিন স্বামীর লগে লাগলে আল্লাহর বান্দি উঠিয়া কয় অতটা চিল্লাইও না, তোমার ঘরে রাশিয়া আইছে না এতকে মোহর দিয়া আনছে মাতই না, একটা ইজ্জতর সুর আছে না নাই। আর যদি কোনো বেটি যদি নিজে নিজে যদি তাই না হেইন কয়েকদিন বাদে শেষ, যদি নিজে যদি কোনো মহিলা যদি স্বামীর ঘরে আইনতে এন যদি কোনোদিন লাগে স্বামীর লগে তো একদিন দরবার লাগলে দরবারে দরবারে উঠিয়া বেঠা কইব এই অত লম্বা লম্বা মাতিস না, গোলাত লাগিয়া আইসলে ভাউরিসলেন মাতই না চাব তাই ইজ্জত আছে নি। ও হাওয়ারে আল্লাহ ইকে দিসলা নিজত্বনে আগুয়াইও না, কারণ নিজত্বনে আগুয়াইবাই ইজ্জত কমব। মাথার মনে বুঝাইতে পারছি না। একদার হজরতে হাওয়ারে আল্লাহ জান্নাতি পোশাক বিন্দাইয়া বুয়াইসলা আর কইসলা নিজত্বনে আগুয়াইও না, ও যেন আগুয়াইও না পর্দা পুশিদা ঠিক রাখিয়া বইসলা, একদার ইজ্জতও ঠিক রয়েছে। সুবহানাল্লাহ কই না। যে সময় আদমে উঠে গিয়ে হাত পড়াইলা তখন আল্লাহ কইলা সাবধান আগুয়াইও না, বলে আল্লাহ কিতা কই বলে না আগুয়াইও না, এন্ডে ভাই তৈলে মোহর আনা লাগবো। তো বুঝা গেছে যে এন যদি যাসিয়া আগুয়াইতাতে তো এই মোহর আনার শর্ত আইল না মাতই না। ও কারণে মা জাতির দাম আছে নি না নাই? ই দাম রে টিকাইয়া রাখার দরকার আছে নি? আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আমি 4 মিনিটে 4 জন ভাই চাইম আল্লাহর ওয়াস্তে আগামী বছরের মাহফিলের লাগি